আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা সম্পর্কে জানব। তুলনা করার জন্য প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে সবগুলো ভগ্নাংশের হর সমান করতে হবে। হর সমান করলে আমরা সহজেই বলতে পারবো যে কোনটি বড় বা কোনটি ছোট, কারণ যদি হর সমান হয় তাহলে যার লব সবচেয়ে বড় সেটি বড় এবং যার লব সবচেয়ে ছোট সেটি ছোট। এখন দেখো নিচে আমরা একটি ম্যাথ দিয়েছি 1.23, 0.015 এবং 0.478। এই তিনটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট সেটি বের করতে হবে। তাহলে আমাদের এখানে হর সমান করতে হবে। তাহলে প্রথমে চলো আমরা একটি বেসিক দেখে আসি। আমরা যখন 3/10 করেছিলাম তখন কি বলেছিলাম, এখানে কয়টি শূন্য আছে? একটি শূন্য আছে। তাহলে দশমিকের পর কয়টি সংখ্যা আসবে? একটি সংখ্যা আসবে। সেই একটি সংখ্যা কোনটি? এটি, কারণ আমরা বাম দিক থেকে সবসময় হিসাব করি না, আমরা হিসাব করব ডান দিক থেকে। তাহলে ডান দিক থেকে 3, তাহলে 0.3। আচ্ছা ধরো এখন যদি এমন হতো যে আমার কাছে 13 আছে এবং এখানে 10 আছে, তাহলে আমরা কি করব? এখানে শূন্যের জন্য কয়টা সংখ্যা আসবে? দশমিকের পর একটি সংখ্যা আসবে, এবং কোন সংখ্যাটি? এই যে শুধুমাত্র 3, কারণ ডান দিক থেকে একটি সংখ্যা। তাহলে এই যে একটা দশমিক এবং দশমিকের পর একটি সংখ্যা 3, কিন্তু 1 তো থেকে গেল, এই 1-এর কি হবে? 1 চলে আসবে দশমিকের আগে, তাহলে 1.3। তাহলে এখন যদি আমরা আমাদের ম্যাথে ফেরত আসি তাহলে দেখবা এখানে প্রত্যেকটির পরে বেশিরভাগের ক্ষেত্রে দেখো 3টি এবং এর ক্ষেত্রেও 3টি। তার মানে আমরা এদেরকে 1000 সহজেই করতে পারবো, এটাকেও 1000 করতে পারবো। এখানে 1000 করা কঠিন হয়ে যাবে কারণ এখানে 2 আছে, এটাকে 1000-এ করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা সহজ দিয়ে শুরু করি, তারপরে 1.23-এর সমহরে প্রকাশ করে ফেলি। তাহলে 0.015, এটাকে যদি আমরা 1000 করতে চাই নিচে 1000 লিখে দিলাম। এবং তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে এখানে 3টা শূন্য, তাহলে কয়টি সংখ্যা আসবে বলো তো? 3টি সংখ্যা, 0, 1, 5। এবং শূন্যর যেহেতু কোনো দাম নাই তাহলে উপরে 15/1000 হয়ে গেল। এখন যদি আমরা পরবর্তীটায় আসি 0.478, এটাকেও দেখো আমরা খুব সহজে 1000 করে ফেলতে পারবো, কারণ 1000-এ 3টা শূন্য, এখানেও দশমিকের পর 3টা সংখ্যা, তাহলে 4, 7, 8। তাহলে খুব সহজে আমরা এটাকেও প্রকাশ করে ফেললাম ভগ্নাংশে। এখন আসি 1.23-এর ক্ষেত্রে। এটার ক্ষেত্রে দেখো কয়টি সংখ্যা আছে? এখানে 2টি সংখ্যা আছে। তাহলে যদি এখানে 2টি সংখ্যার জন্য আমরা 100 দেই তাহলে উপরে কত হবে? 123। এটা কি এটার মতোই হয়েছে? হ্যাঁ হয়েছে। কেন হয়েছে? দেখো এখানে 2টি শূন্য আছে, তাহলে 2টি সংখ্যার পরে ডান দিক থেকে 2টি সংখ্যার পর দশমিক আসবে, তাহলে 1.23। দেখো এই যে 1.23। কিন্তু আমাদের এখানে কি শুধুমাত্র 100 করলেই হবে? হবে না, আমাদের কত করতে হবে? 1000 করতে হবে। 1000 করতে আমাদের এখন কি করতে হবে? 100কে বলো তো 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো 100 গুণ 10 করে ফেলি আমরা। তাহলে নিচে কত হয়ে গেল? 1000 হয়ে গেল। শুধু কি নিচেই গুণ করলে হবে? না, আমাদেরকে উপরেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 123 গুণ 10। তাহলে কত হচ্ছে দেখো? উপরে হচ্ছে 1230 এবং নিচে 1000। এখন তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, 1230/1000, 15/1000 এবং 478/1000। এখন এই 3টি সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে বড়? যার লব সবচেয়ে বড়। তাহলে 1230/1000 এটি সবচেয়ে বড়। তারপরে বড় কোনটি? 478/1000 এটি। এবং সবচেয়ে ছোট কোনটি? 15/1000। তাহলে এগুলাকে যদি আমরা দশমিকে প্রকাশ করে ফেলি তাহলে কেমন হবে দেখো? 1.23 সবচেয়ে বড়, তারপর 0.478 এবং সবচেয়ে ছোট কোনটা? 0.015।
এটি আমাদের ক্রম এবং আমরা এভাবেই তুলনা করব। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ শিখব।